প্রথম প্রশ্নটি করেছেন যুক্তরাজ্যের লন্ডন থেকে সুহাইল আহমদ। তিনি একটি সুপারমার্কেটের ম্যানেজার। প্রশ্নটি হল, এই পবিত্র মাসের সর্বোচ্চ সদ্ব্যবহার করার জন্য রোজা রাখার পাশাপাশি একজন মুসলমানের আর কোন কোন অতিরিক্ত কাজ ও আমল করা উচিত? এই পবিত্র রমজান মাস থেকে সর্বোচ্চ ফায়দা বা উপকারিতা লাভের জন্য একজন মুসলমান যে অতিরিক্ত কাজ বা আমলগুলো করতে পারেন সেগুলোকে ব্যাপকভাবে 8টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হল অন্যান্য মাসে আপনারা যে ফরজ কাজগুলো সাধারণত করেন সেগুলো চালিয়ে যাওয়া। 2 নম্বর, রমজান মাসের ফরজ কাজগুলো করা, যেমন রোজা রাখা। আর আল্লাহ না করুন যদি আপনি কিছু নির্দিষ্ট ফরজ কাজ না করে থাকেন, তবে খেয়াল রাখবেন যেন এই রমজান মাসে সেগুলো করা শুরু করেন। 3য় ক্যাটাগরি হল অন্যান্য মাসে আপনারা যে মুস্তাহাব বা উৎসাহিত সুন্নাত আমলগুলো করে আসছেন সেগুলো চালিয়ে যাওয়া। 4 নম্বর, রমজান মাসের সুন্নাত আমল এবং রমজান মাসের মুস্তাহাব আমলগুলো করা, এমনকি অন্যান্য মুস্তাহাব আমলগুলো খেয়াল রাখবেন যেন আপনারা এগুলো বাড়িয়ে দেন এবং যত বেশি সম্ভব মুস্তাহাব আমল করেন। 5 নম্বর হল মাকরুহ কাজ থেকে বিরত থাকা, যেগুলো আপনারা সাধারণত অন্যান্য মাসেও এড়িয়ে চলেন। 6 নম্বর, বিশেষ করে রমজান মাসে মাকরুহ কাজ থেকে বিরত থাকা এবং খেয়াল রাখা যেন আপনারা মাকরুহ কাজ থেকে বিরত থাকার পরিমাণ বাড়িয়ে দেন। যদি সম্ভব হয় এই মহিমান্বিত রমজান মাসে প্রায় সব ধরনের মাকরুহ কাজ থেকে বিরত থাকুন। 7 নম্বর, সাধারণত রমজান মাস ছাড়াও আপনারা যেভাবে হারাম কাজ এড়িয়ে চলেন সেভাবে হারাম কাজ এড়িয়ে চলা অব্যাহত রাখা। এবং শেষ ক্যাটাগরি, রমজান মাসে যেসব নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকতে হবে সেগুলো থেকে বিরত থাকা, যেমন ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা ইত্যাদি। এবং খেয়াল রাখবেন যেন আপনারা এই পবিত্র মাসে ছোট বা বড় শতভাগ সব ধরনের হারাম কাজ থেকে বিরত থাকার চেষ্টা করেন। রমজান মাসে করা যেতে পারে এমন কাজ ও আমলগুলোকে এভাবেই ব্যাপকভাবে ভাগ করা যায়। অনেক আলেম রমজান মাসে করার মতো সেরা 10টি কাজের তালিকা করেছেন, কেউ 20টি, কেউ 3টি। মাশা আল্লাহ, কেউ কেউ রমজান মাসে করার মতো 1013টি ভালো কাজের তালিকা করেছেন। আমি রমজান মাসে করার মতো ভালো কাজ বা সুপারিশকৃত আমলগুলোকে 4-2টি পয়েন্টে তালিকাভুক্ত করেছি এবং অনেকগুলোকে একসাথে যুক্ত করেছি। 1 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মসজিদে জামাতের সাথে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা, অবশ্যই পুরুষদের জন্য আর নারীদের জন্য বাড়িতে। 2 নম্বর, রমজান মাসের প্রতিটি দিন রোজা রাখা, যাদের ওপর রোজা রাখা ফরজ। 3 নম্বর, যাকাত দেওয়া, যদি আপনার উপর যাকাত ফরজ হয়। 4 নম্বর, সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকা। 5 নম্বর, সুন্নাতে মুয়াক্কাদা নামাজ আদায় করা। সুন্নাতে মুয়াক্কাদা হল 12 রাকাত। ফজরের নামাজের আগে 2 রাকাত, জোহরের নামাজের আগে 2+2 অর্থাৎ 4 রাকাত, এবং জোহরের নামাজের পরে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত এবং এশার নামাজের পরে 2 রাকাত। রমজান মাসে এই 12 রাকাত আদায় করুন, আর স্বাভাবিকভাবেই ভিতরে 3 রাকাত যোগ করলে তা 15 রাকাত হয়। 6 নম্বর পয়েন্ট, সাহরি খাওয়া। 7 নম্বর পয়েন্ট, সাহরি খেতে যতটা সম্ভব দেরি করা, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার ঠিক আগে বা ফজরের আজান শুরু হওয়ার আগে। 8 নম্বর, সূর্যাস্তের পরপরই যত দ্রুত সম্ভব ইফতার করা বা রোজা ভাঙা। 9 নম্বর, রুতাব বা কাঁচা খেজুর এবং পানি দিয়ে ইফতার করা। 10 নম্বর পয়েন্ট, ইফতারের পর সুপারিশকৃত দোয়াটি পড়া। 11 নম্বর পয়েন্ট, ইফতারের আগে দোয়া করা, এটি দোয়া কবুলের অন্যতম সেরা সময়। 12 নম্বর, ইফতারের জন্য খাবার সরবরাহ করা, বিশেষ করে গরিব মানুষদের। 13 নম্বর পয়েন্ট, তারাবিহ নামাজ আদায় করা। 14 নম্বর, নামাজ পরিপূর্ণভাবে এবং খুশুখুজুর সাথে আদায় করা। 15 নম্বর পয়েন্ট, দৈনন্দিন সমস্ত কাজের জন্য নবীজি শাহ বর্ণিত যত বেশি সম্ভব দোয়া পাঠ করা। 16 নম্বর পয়েন্ট, যতটা সম্ভব জিকির করা। 17 নম্বর পয়েন্ট, যতটা সম্ভব কুরআন পড়া। 18 নম্বর পয়েন্ট হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তিগফার করা। 19 নম্বর পয়েন্ট, যতটা সম্ভব ভালো কাজ করা। 20 নম্বর পয়েন্ট, যখনই কেউ আপনাকে উত্তেজিত করবে রাগ করবেন না, বলুন আমি রোজাদার, আমি রোজাদার। 22 নম্বর, শেষ 10 দিনে ইতিকাফ করা। 23 নম্বর পয়েন্ট, রমজানের শেষ 10 রাতে লাইলাতুল কদর অন্বেষণ করা। 24 নম্বর পয়েন্ট, কিয়ামুল লাইল, রাতের নামাজ আদায় করা, বিশেষ করে শেষ 10 রাতে। 25 নম্বর পয়েন্ট, তাজকিয়াতুন নফস বা আত্মার পরিশুদ্ধি করা। 26 নম্বর পয়েন্ট হল নবী মোহাম্মদ এর সুন্নাত কাজগুলো যতটা সম্ভব পালন করা। 27 নম্বর পয়েন্ট, নবীর সহি হাদিসগুলো পড়া। 28 নম্বর, মিসওয়াক বা দাঁতন ব্যবহার করা। 29 নম্বর হল যতটা সম্ভব মাকরুহ কাজ এড়িয়ে চলা, সব এড়িয়ে চলাই সর্বোত্তম। 30 নম্বর পয়েন্ট, রমজান মাসে উমরাহ পালন করা। 31 নম্বর পয়েন্ট, অন্য মানুষের দোষ ত্রুটি ক্ষমা করে দেওয়া। 32 নম্বর, ইসলাহ করা, আপনার মুসলিম ভাই ও বোনদের ভুলগুলো সংশোধন করে দেওয়া। 33 নম্বর, দাওয়াহ দেওয়া, অমুসলিমদের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়া। 34 নম্বর, আপনার সুন্নাতে গায়রে মুয়াক্কাদা নামাজগুলো আদায় করা। আর সুন্নাতে গায়রে মুয়াক্কাদা হল 10 রাকাত, জোহরের নামাজের পরে 2 রাকাত, আসরের নামাজের আগে 2+2 অর্থাৎ 4 রাকাত, মাগরিবের নামাজের আগে 2 রাকাত,
এবং ঈশার নামাজের আগে 2 রাকাত। ফরজ ছাড়াও আপনার সুন্নাতে গায়রে মুআক্কাদা আদায় করুন। 35 নম্বর পয়েন্ট, যতটা সম্ভব দোয়া ও প্রার্থনা করা। 36 নম্বর, আলেমদের লেকচার এবং প্রোগ্রামে অংশগ্রহণ করা যাতে ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান বৃদ্ধি পায়। 37 নম্বর, সহি ইসলামিক আলেমদের ভিডিও দেখা বা অডিও শোনা, সেটা লেকচার, গ্রুপ ডিসকাশন, টক শো বা ইন্টারভিউ ইত্যাদি হতে পারে। 38 নম্বর, প্রিয়নবী সা এর সিরাত জীবনী পড়া এবং প্রামাণিক আলেমদের লেখা সহি বইগুলো পড়া। 39 নম্বর, আপনার পরিবারকে আরও বেশি সময় দেওয়া। 40 নম্বর, প্রফুল্ল ও খুশি থাকা। 41 নম্বর, রমজান মাসে একটি মিনিটও নষ্ট না করা। এবং 42 নম্বর, অন্যদের সাথে ভালোবাসা, স্নেহ এবং যত্নের সাথে বসবাস করার বিষয়টি নিশ্চিত করা। এই ছিল সংক্ষেপে সেই চট বিউটি সুপারিশকৃত পয়েন্ট যা আমি আমার সিরিজ রমজান উইথ ডা জাকির উল্লেখ করেছি এবং আমি এখানে তার পুনরাবৃত্তি করলাম। আমি সেগুলোর অনেকগুলোকে একত্রিত করেছি। আপনারা চাইলে এগুলোকে বিস্তারিত করতে পারেন, আবার কমাতেও পারেন, কিন্তু ব্যাপকভাবে যেমনটা আমি উল্লেখ করেছি এগুলোকে সেই 8টি ক্যাটাগরির অধীনে ভাগ করা যায়। যা ফরজ এবং মুস্তাহাব তা করুন, যতটা সম্ভব বেশি করুন। সমস্ত হারাম থেকে বিরত থাকুন এবং যতটা সম্ভব মাকরুহ থেকে বিরত থাকুন। সংক্ষেপে, এই বরকতময় রমজান মাস থেকে সেরাটা পাওয়ার জন্য এটিই হবে আপনার জন্য সর্বোত্তম